আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফাইনালি রিয়েলমি তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করে দিল, Realme Narzo 50। MediaTek G96 প্রসেসর দিয়ে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা। এই ফোনটি গেমারদের টার্গেট করে বানানো হয়েছে। এই ফোনটির বিস্তারিত আমরা আজকে জানবো। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এটি Realme Narzo স্মার্টফোনটির বক্স। চলুন দেখে নেওয়া যায় স্মার্টফোনটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি প্রথমে ওপেন করলেই পাচ্ছে একটি সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল বুক, একটি সিলিকন ব্যাক কভার যা যথেষ্ট কোয়ালিটিফুল, একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল। সর্বশেষে পাচ্ছি Realme Narzo 50 এই স্মার্টফোন। এবং আউটলুকের কথা বলতে গেলে অনেকটা রেসিং গেম এবং অনেকটা রেসিং কারে ইন্সপায়ার হয়ে মোবাইলের রিয়ার প্যানেলে রয়েছে কেবলার স্পিড টেক্সচারের ফিনিশিং দেওয়া। রিয়ার প্যানেলের ডিজাইনটা দেখতে কিছুটা কার্বন ফাইবারের মতো, তবে এটা ম্যাট ফিনিশের না, গ্লোসি টাইপের। তবে এতে স্কেচ করার পসিবিলিটি আছে, বাট ফিঙ্গারপ্রিন্ট খুব বেশি বসে না। তবে আপনাকে সাজেস্ট করব একটি ব্যাক কেস ব্যবহার করার জন্য। ওভারঅল স্ট্যান্ড সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। মোবাইলটির সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করছিল। তবে হাত যদি একটু ঘামানো থাকে সেই ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে আনলক করতে সামটাইম একটু বেশি সময় লাগে। ওভারঅল ঠিকঠাক ভাবে কাজ করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। সেই সাথে ফোনের আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট এবং একুরেট কাজ করছিল। মোবাইলটির বাম সাইডের অংশে রয়েছে ভলিউম লকার এবং ঠিক তার উপরে রয়েছে সিম ট্রে, যাতে দুইটি সিম ব্যবহার করার সাথে সাথে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে। ফোনটির উপরের অংশে কিছু নেই, তবে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দিলে ভালো। ফোনটির নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং মেইন স্পিকার। এই ফোনটির বটন ফেসে থাকা সিঙ্গেল মেইন স্পিকার এর পারফরম্যান্স ওভারঅল প্রাইস বিবেচনা হিসেবে ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে এই মোবাইলটিতে রয়েছে 11 ভার্সন। ফোনটিতে ইউআই হিসেবে রয়েছে Realme UI 2.0। সেই সাথে ভার্চুয়াল র্যাম রয়েছে আপ টু 5GB পর্যন্ত। ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি এই মোবাইলটিতে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং সেই সাথে মোবাইলটির রেগুলেশন হলো 2412/1080 পিক্সেল। ডিসপ্লের পিক্সেল এলসিডি হলো 400 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি আমরা ইউজ করতে পেরেছি। কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত সমস্যা ফেস করিনি আউটডোরে ইউজ করতে যেয়ে। ডিসপ্লেটির বডি রেসের কথা বলতে গেলে এই মোবাইলের দুই পাশে এবং উপরের অংশের বেজেল এরিয়াটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লেটির উপরে ঠিক লেফট সাইডে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরম্যান্স বেশ স্মুথ ছিল। 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে বেশ কমফোর্ট ফিল করেছিলাম মোবাইলটিতে মাল্টিটাস্কিং করে। তার পাশাপাশি মোবাইলটির র্যাম হ্যান্ডেলিং বেশ ভালোভাবে করতে পারছিল। দ্যাটস ওয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলি অ্যাপস একসাথে রান করে সব করে ইউজ করতে পেরেছি। সেই সাথে মোবাইলটিতে রয়েছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট। ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং সামনে থাকছে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 15 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে ছবিতে অবজেক্ট বেস ফোকাস করা যাচ্ছিল। এই যে ডিটেকশন মোটামুটি ছিল। কালার টোনের কথা বলতে গেলে একটু বেশি স্যাচুরেটেড করে ফেলছিল ছবিগুলো। সেই সাথে ছবির এক্সপ্লোজার বেশ ভালোই লেগেছে আমাদের কাছে এন্ড ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক ভাবে কাজ করছিল। তবে সাম টাইম ছবি তোলার পর একটু বেশি রেডিশ লাগছিল। অপরদিকে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাস করতে পেরেছি খুব ইজিলি। ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে কাজ করছিল। কালার টোনটা বেশ ডেপথ ছিল। ওভারঅল 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে বেশ ভালো পারফরম্যান্স পেয়েছি এই দুইটি ক্যামেরা থেকে। সেই সাথে মোবাইলটিতে হাইয়েস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও করার সময় শেকি ফিল বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তবে আলট্রা এইচডি মোড অন করে ভিডিও অন করলে কিছুটা কম শেক করছিল। সেই সাথে মোবাইলটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা দিয়ে ভিডিও করার সুবিধা। সেই সাথে রয়েছে টাইমলেসে ভিডিও করার সুবিধা এবং স্লো মোশনে। Narzo 50 এই ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি। ফোনটি যদি হেভি ইউজ করেন তাহলে অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটি যদি আপনারা নরমাল ইউজ করেন তাহলে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটির সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটিতে 0 থেকে 100% চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে।
নার্জো 50 এই স্মার্টফোনটির র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.1। এই মোবাইলটি বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যার প্রাইস 4GB র্যাম এবং 64GB স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 17,999 টাকা, এবং 6GB র্যাম এবং 128GB স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 20,999 টাকা। সাবস্ক্রাইব করুন ASC টেকনোলজি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিও সবার আগে পেতে।